জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু হালিম তালাত ফাতাকুলু হালমি মাজিদ। যেদিন আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ, আল্লাহ বলবেন, তখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে। এ দেখেন কথা বলছে, আর কি কিছু আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউজালু ইউলকা জাহান্নাম, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে। অতাকুলা হালমি মাজিদ, আর ও বলতেই থাকবে আর কি আছে, আর কিছু কি আছে, বলতেই থাকবে। এক পর্যায়ে হাত্তা ইয়াজাও রব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা, আল্লাহ তাআলা নিজের পা নিজেই তার ভিতরে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাহজালা বাজিন, তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢোকে একবারে চাপা লেগে গিয়ে বলবে, পাত 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 বেইজ্জতিকা ওয়া কারামিক, তোমার সম্মান সহকারে বলছি আমি পূর্ণ, আমি পূর্ণ, যথেষ্ট। এই যে জাহান্নাম কথা বলতে পারে। সব হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগে বলল, রব্বি ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এ দেখেন জাহান্নাম কথা বলছে। জাহান্নাম বলছে, প্রতিপালক আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, আমি এত কঠিন শাস্তি বহন করতে পারছি না, আমার কথা একটু শুনবেন কি, একটু শাস্তি হালকা লাঘব করবেন কি। ফাওজানা বিনাফসান, তা আল্লাহ বলেন, ঠিক আছে ঠিক আছে, তোমার অভিযোগ মেনে নেওয়া হলো, 2টা শ্বাসের অনুমতি দেওয়া হলো। একবার তুমি ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে। একবার তুমি ধরবে, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। অন্যথায় গরম এলাকা থেকে একবার ছাড়বে, তখন পৃথিবী 6 মাস গরম থাকবে। ঠান্ডা এলাকা থেকে একবার ছাড়বে, তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। শ্বাস পৃথিবীর যেখানে যেমন পড়বে সেখানে তেমন ঠান্ডা কমও বেশি হবে। সারা পৃথিবীর সব জায়গাতে একই রকমভাবে পৌঁছিবে না, কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে বেশি। এই জন্য ঠান্ডা সারা পৃথিবীতে একই রকম হবে না, বিভিন্ন ধরনের হবে। এটাই ঠিক, যা আমি সফরে বুঝলাম। সম্মানিত দ্বীনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে। এই তুমুল তর্ক, জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে তর্ক করবে, আল্লাহকে বলবে। তাতে জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়া মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জালেম, ধোঁকাবাজ, প্রতারক, জুলুমবাজেরা কেন? ক্ষমতা দেখিয়ে যারা জুলুম করেছে তারা আমার ভিতরে কেন? জুলুমবাজ আমার ভিতরে কেন? এরা কেন? তখন আল্লাহ বলবেন, এই ইন্নামা আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব। জাহান্নাম তুমি আমার রাগ, ক্রোধ, তুমি আমার গজব। উয়াদ দেব বেকে মানে সময়বাদী, আমি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা শাস্তি দিব, তাই তোমার ভিতরে এদেরকে দিয়েছি। জাহান্নাম বলল এইটা, আর আল্লাহ বললেন এইটা। জাহান্নাম বলল, এরা কেন, এরা কেন? তো জান্নাত বলল, গরিব মানুষ, অসহায় মানুষগুলো কেন? তখন আল্লাহ বলছেন, দেখো জান্নাত, ইন্নামা আনতি রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া। দেখেন মুখামুখি, জান্নাত তুমি হচ্ছে আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। আমার বান্দার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব জান্নাত। এই জন্য আমি এই অসহায় সাধারণ মানুষগুলোকে তোমার ভিতরে দিয়ে দিচ্ছি। পরহেজগার মুত্তাকি মানুষগুলোকে, যাদের সমাজে থাকা খাওয়ার জায়গা নেই, ওদেরকে আমি তোমার ভিতরে দিয়ে দিচ্ছি আমার দয়া প্রকাশ করার জন্য, আর ওদের উপরে আমার রাগ প্রকাশ করার জন্য। জাহান্নাম কথা বলবে।